তাই চন্দ্রশেখর এমএলএও বললেন উনি যে বিচার আপনাকে দিয়ে করাবো। যারা আগে করেছিল তাদের তো ওই তৃণমূলের চাপে পড়ে করে আবার ওটা নতুন করে এটা তৈরি করতে হবে। সরকারি কাজের জন্য আর সরকারি কাজ একটা অমিত শাহ বলে গিয়েছেন। গুলি ঝাঁচড়া করেছিল শরীর। 8 বছর পর ফের বিচারের আশায় বুক বাঁধছে পরিবার। রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই খুলছে সন্দীপ ঘোষ খুনের ফাইল। 2018 সালের 9 ডিসেম্বর দলের বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন কাকসা জঙ্গলমহলের বিজেপি বুথ সভাপতি সন্দীপ ঘোষ। সরস্বতীগঞ্জের কাছে রাস্তা আটকায় প্রায় 40 জন দুষ্কৃতী। লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। পালাতে গেলে ঘাড়ে গুলি লাগে সন্দীপের। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় তাকে। আহত হন সঙ্গী জয়দীপ বন্দ্যোপাধ্যায়। সেদিন তন্ময় করের বাইকেই ছিলেন সন্দীপ। তৎকালীন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, লোকেট চট্টোপাধ্যায়, পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে হুঙ্কার দেন বিজেপি ক্ষমতায় এলে ফাইল খুলবে। 8 বছর পর ফের আসার আলো, অভিযুক্তরা জামিনে মুক্ত। পরিবারের দাবি সিবিআই তদন্ত। বিজেপি সরকারের প্রতিশ্রুতি ফাইল খুলবে, বিচার হবে। কাকসা এখন তাকিয়ে নতুন সরকারের দিকে। যাতে ওদিকে শাস্তি দেওয়া যায় তার জন্য বলে গেল যে আমি আজ খাবো না, ফিস্ট করতে যাচ্ছি যেতে মোলান দিঘিতে। মা যার আমি খাবো না, মোলান দিঘি ফিস্ট করতে যাচ্ছি। নিয়ে গেল, কিছুক্ষণ পরে আবার শুনতে পাচ্ছি যে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পরেই আবার গেল, নিয়ে এলো মিশনে যে দেখছি যে মারা গেছে। যারা মেরেছিল তারা কোথায়? যারা ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে। কি চাইবেন? ওই যে শাস্তি দিতে চাই। ছেলে তো এখনো বিচার মেলেনি। তাই চন্দ্রশেখর এমএলএও বললেন উনি যে বিচার আপনাকে দিয়ে করাবো। যারা আগে করেছিল তাদের তো ওই তৃণমূলের চাপে পড়ে করে আবার ওটা নতুন করে এটা তৈরি করতে হবে। সরকারি কাজের জন্য আর সরকারি কাজ একটা অমিত শাহ বলে গিয়েছেন। দেখা যাক, যদি হয় তাহলে আনন্দের বিষয়, সংসারটা চলবে ভালো। আর এই দোষীরা শাস্তি পেলে আনন্দ লাগবে। জনগণ তো চায় যে কে মারলো, এটাই তো দেখতে চায়। দোষীরা কি এখনো ঘুরে বেড়াচ্ছে? দোষীরা ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। তারা কেউ ধরা পড়েনি। না, এখন কি যেটা বললেন? হ্যাঁ বলেছি ওনাকে বলেছি আপনাদেরকে সাংবাদিকদের। দেখুন, আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজির নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী সুরেন্দ্রবাবু উনি সমস্ত বিধানসভায়, যেখানে 294টা কেন্দ্রে বিজেপির যে শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন, আজ তাদেরকে বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন শহীদদেরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য। তার সাথে সাথে আমরা শহীদ পরিবারে এখানে সন্দীপের বাবা বিজয় ঘোষ আছেন, আমরা ওনার কাছে আবেদন রেখেছি উনি এভিডেভিট ডিক্লারেশন করে একজনের পরিবারের পক্ষ থেকে নাম দেন। আগামী দিন আমাদের রাজ্যের যে সরকার মানুষের রায়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার তাকে একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা সরকার করবে। দ্বিতীয়ত হচ্ছে, এই মামলা যখন ওনারা এফআইআর করেছিলেন, ধরুন সন্দীপের কোনো বন্ধু এফআইআর করেছে বা পার্টির ছেলেকেও এফআইআর করেছে, তাদেরকে সে সময় চাপ দিয়ে মামলাকে প্রভাবিত করে কেসটাকে যাতে সাক্ষী পরিবর্তন করে মামলার রায় পক্ষে যায়নি। এটা গভর্নমেন্টে থাকার জন্য তারা এই সুযোগ পেয়েছিল, শাসক দল হিসাবে ম্যানিপুলেট করেছে। কিন্তু বিজয়বাবুর পরিবার তারা যে শাস্তির দাবি করেছেন, তারা তার উপযুক্ত বিচার পায়নি। আমরা এখন বিজয়বাবুকে সই করিয়ে আবার এই কেস রিওপেনের জন্য উনি চিঠি করবেন, পিটিশন করবেন কোর্টে, এবং আমি বিধায়ক হিসাবে সেটা সরকারের কাছে রেকমেন্ড করব অবিলম্বে ফাইল যাতে রিওপেন হয় এবং দোষী যারা গ্রেপ্তার হয়। এখানে যারা যারা সেই সময় অভিযুক্ত ছিল তারা এই নির্বাচনও, আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলেছি, এই নির্বাচনও প্রদীপবাবুর সমর্থনে তারা ভোট করেছে। যারা প্রদীপবাবুকে জেতানোর জন্য মাঠে ময়দানে নেমে ভোট করেছে, যারা সন্দীপের হত্যাকারী, তাদের আমরা যাতে উপযুক্ত শাস্তি হয় সেই বিচারের দাবি আপনাদের মাধ্যমে আমরা যেমন প্রতিষ্ঠিত করব। আমাদের